কোনো ছাত্র বা ছাত্রীকে দেখে আপনার মনে হবে, আরে এ তো জিনিয়াস, লাইফে নিশ্চয়ই বড় কিছু হবে। আবার কাউকে দেখে আপনি নিশ্চিত হয়ে যান এটা একেবারেই অপদার্থ, জীবনে কিছুই করতে পারবে না। বাস্তব ঘটে উল্টোটা। যাকে আপনি বিরল প্রতিভা ভেবেছিলেন সে ছাপোষা কেরানি, ভবঘুরে বা মাদকাসক্ত হয়ে দিন কাটায়। আর যাকে কোনো কাজের না মনে করেছিলেন সে একদিন উচ্চ পদাধিকারী, পাবলিক ফিগার অথবা শিল্পপতি হয়ে ওঠে। কখনো কি ভেবে দেখেছেন কেন এটা হয়? এমনটা ঘটার কারণ আর কিছুই নয়, আপনি যাকে অপদার্থ ভেবেছিলেন তার আইকিউ বা পড়া মুখস্থ করার সামর্থ্য কম হলেও ইকিউ বা দায়িত্বশীল হয়ে ওঠার যোগ্যতা, এসকিউ অন্যদের সাথে নেটওয়ার্ক তৈরির ক্ষমতা ও একিউ বা হাল ছেড়ে না দেবার মানসিকতা অনেক বেশি। আর যাকে মেধাবী ভেবেছিলেন তার মধ্যে শুধু আইকিউ ছাড়া আর কিছুই নেই। গবেষণায় দেখা গেছে যাদের মধ্যে উচ্চ ইকিউ, এসকিউ ও একিউ আছে তারা যাদের উচ্চ আইকিউ আছে তাদের তুলনায় জীবনে অনেক এগিয়ে যায়। যদিও আমাদের দেশের বেশিরভাগ স্কুল ছাত্রছাত্রীদের আইকিউ বাড়ানোর জন্য সচেষ্ট হলেও ইকিউ, এসকিউ ও একিউ এর উন্নতির দিকে নজর দেয়া হয় না। আপনি জানলে অবাক হবেন, পেশাগত জীবনে প্রায় ক্ষেত্রেই উচ্চ আইকিউ সম্পন্ন একজন মানুষ উচ্চ ইকিউ, এসকিউ ও একিউ সম্পন্ন একজনের অধীনে কাজ করে। বিশ্বের বেশিরভাগ সফল মানুষের আইকিউ সাধারণ মানের। উদাহরণস্বরূপ একটি কোম্পানির কর্মচারীদের আইকিউ অনেক বেশি হয়, পক্ষান্তরে ওই কোম্পানির মালিকের আইকিউ কম থাকলেও ইকিউ, এসকিউ এবং একিউ বেশি থাকে। আইকিউ কম থাকলেও আপনি জীবনে কোনো না কোনোভাবে উতরে যাবেন, কিন্তু ইকিউ, এসকিউ ও একিউ কম থাকলে আপনি জীবনে প্রতি পদে পদে ধরা খাবেন। আপনার সন্তানকে পড়াশোনার পাশাপাশি জীবনের অন্যান্য দিকগুলোর সাথে পরিচয় করিয়ে দিন। তার মধ্যে কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলুন, তাকে অভাবের মধ্যে চলতে শেখান। খেলাধুলা, বিজ্ঞান, শিল্প, সাহিত্য ইত্যাদির প্রতি তার আগ্রহ তৈরি করুন। মোট কথা, তার মধ্যে আইকিউ এর পাশাপাশি ইকিউ, এসকিউ এবং একিউ এর বিকাশ ঘটান, যেন সে বড়দের মুখাপেক্ষী না হয়ে থেকে স্বাধীনভাবে কিছু করতে সক্ষম হওয়ার মতো বহুমুখী চরিত্রের মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। ভালো থাকবেন সবাই।